আমরা ড্র আর হেরে যাওয়া দুটোকেই এক দেখি, সুতরাং এটা আমাদের কাছে হার। আমরা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে নৈতিক ব্যাপার কোনো না। আমি জুনিয়র টিম নিয়ে কাজ করি, একটা টিম থ্রু আউট দ্য সিজন প্লাস খেলে, তাদের দেখেছেন যে আপনি কর্নারের কত ভ্যারিয়েশন আছে, ওই টিমটা যথেষ্ট ভালো খেলেছে। আমাদের ইনম্যাচিওর টিম, সেই অনুপাতে আমাদের টিম যা খেলেছে তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস টিমের লোকদের, এবং যারা এই টিমটা রিক্রুট করেছে, চন্দন, জয়জিৎ, যে আমাদের সেক্রেটারি, রাজীব, পার্থ, তাদের মেনি মেনি থ্যাঙ্কস। আমার যে সাপোর্টিং স্টাফ আছে, শুভম, দেবন, এরা এত ভালো কাজ করেছে যে আমাদের প্লেয়াররা তাও ফিট রয়েছে, একটা প্লেয়ার খুব একটা ইনজোর্ড নেই। ফর দ্যাট রিজন আমরা এই রেজাল্টটা পেয়েছি। আমি শুধু এসছি এখানে জাস্ট গাইড করার জন্য। আমার থেকে ক্রেডিট এই পার্থ চক্রবর্তী, রাজীব, এরা যে সুন্দরভাবে টিমটাকে রিক্রুট করেছে, টিম প্লেয়ারদের নিয়ে এসছে, এবং এটা হচ্ছে তাদের, যদি ওরা মনে করে কিছু, আপনি ওদের জিজ্ঞেস করুন, ওরা বলে দেবে ভালো। বিপক্ষের রক্ষণকে ডিফেন্স লাইন আপনি কেমন দেখলেন? দেখুন, আমার তো বলেছি না, আমার ইনম্যাচিওর টিম। আমার ম্যাচিওর প্লেয়ার কটা আছে আমার টিমে, দেখবেন যে দুটো ছেলে আছে, একটা হচ্ছে অমিত চক্রবর্তী, একটা হচ্ছে আলী, আর বাদবাকি সব নতুন ছেলে। আমরা বাইরে থেকে কিছু প্লেয়ার নিয়ে এসেছি, তারা আজকে শুকনো মাঠ বলে তারা কিছুটা খেলে দিয়ে গেছে। আদারওয়াইজ এগুলো সব জুনিয়র ছেলে, এরা কেউ সুপার ডিভিশন খেলার আগেও খেলেন, ফার্স্ট ডে খেলছে। শুনু বলে যে ছেলেটা, সেটা এসছে, তার একটা ইনজুর্ড হয়ে গেছে, বাট সে সবে এসছে। বাট এরা সবে নতুন খেলতে আরম্ভ করেছে। আমার মনে হয় যে এরা পরবর্তীকালে ভালো খেলতে পারবে। তবে এই জয়েতে, এই ড্রটাতে আমরা খুব একটা খুশি নেই। আমরা চাই আমরা সব ম্যাচ জিততে। না, ইস্ট বেঙ্গলের ডিফেন্স ওয়ার্কটা কেমন দেখলেন? দুটো গোল যেভাবে হলো। দেখুন, আমরা তো এই সিস্টেমে প্র্যাকটিস করি। আমরা ইচ অ্যান্ড এভরি টাইম একটা যে পেনাল্টি হয়েছে, গৌরব যেটা বলটা নিয়ে গেছে 100% পেনাল্টি, আপনারা দেখেছেন, এবং পেনাল্টিতে গোল করেছে। ওটা যদি পেনাল্টি না করতো, এমনি আমরা গোল করতাম। আর পরের যেটা আমাদের, আমরা যাকে রিকি বলে ডাকি, তাকে আমরা নাম দিয়েছি সালা। আপনারা দেখেছেন যে বেস্ট প্লেয়ারের প্রাইজ পেয়েছে, কি সুন্দর ডচ করে বাইরে চলে গেছে, পাশ দিয়ে সাপোর্টিং প্লেয়ার এসে, বাইরে থেকে সৌরভ কিরম পেছন দিক দিয়ে দৌড়ে এসে, সামনে স্ট্রাইকার শ্লোক অ্যান্ড গৌরব দুজনেই ফলস দিয়েছে, পুরো টিম ভেতরে চলে গেছে। আমরা এইগুলো প্র্যাকটিস করাই এবং সেইগুলো উপরে তোর খেলেছে, এবং সৌরভ অসাধারণ ফুটবল গোল করে দিয়ে গেছে। অনবদ্যতার জন্যই কি দুটো গোল ধরে রাখা গেল? অফকোর্স আমাদের টিমের এই যে বল পেলেই মেরে দেবো, দেখছেন যে সেকেন্ড হাফে কেউ বল হোল্ড করেনি, সব বল মেরে দিয়েছে, ওরা সব বল ধরে নিয়েছে। এই যে এদের ইনম্যাচিওর ব্যাপার, সেটার জন্য খুব করে। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা আমরা তো থ্রু আউট দ্য সিজন প্র্যাকটিস করি না। ইস্টবেঙ্গল প্লেয়ার পয়সা আছে, জুনিয়র প্লেয়ার, ওরা পয়সা দিয়ে ভালো ভালো প্লেয়ার নিজেদের দলে কিনে নিয়ে চলে আসে। সুতরাং আমরা কী করি, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা সে প্লেয়ার রিক্রুট করি। সেই অনুযায়ী আমরা যথেষ্ট খুশি যে আমাদের অফিসিয়ালরা এইসব প্লেয়ার রিক্রুট করেছে। যত দিন যাবে এরা আরও ভালো খেলবে। শুধু এটা কি বলা যায়, মানে এক ঝাঁক বাইরের প্লেয়ারদের বিরুদ্ধে বেশিরভাগ বাঙালি ছেলেদের 100% অফিসিয়ালদের শেখা উচিত যে আপনাদের ভূমিপুত্রদের একটু ফেভার করুন। ভূমিপুত্র যথেষ্ট ভালো খেলে। আমার টিমে দেখুন না, সবই ভূমিপুত্র। একটা দুটো ছেলে আছে, তাও একটা ছেলেকে আমি বসিয়ে দিয়েছি। তো সুতরাং এই ভূমিপুত্রদের যত খেলবে সব বলে। রবি খেলেছে, এই যে নরওয়ে শ্রেষ্ঠা, সব এই ক্লাব থেকে গেছে। আপনার প্রচুর প্লেয়ার আমাদের ক্লাব থেকে চলে গেছে। লাস্ট ইয়ারে রাজা শেঠ বলে একটা ছেলে এখান থেকে চলে গেছে। অনেক প্লেয়ার, বিশ্বজিৎ, হেমব্রম আমার থেকে বেরিয়ে গেছে। অনেক ছেলে, 13টা প্লেয়ার বেরিয়ে গেছে ফার্স্ট টিমের প্লেয়ার। সুতরাং আমরা এরকম নতুন প্লেয়ার নিয়ে আসি, নতুন প্লেয়ার তৈরি করবো, বাট তাতে যা খেলবে আমার মনে হয় ভালো খেলবে আরও।